হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 9 অর্থাৎ 9 নম্বর ভিডিও। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। বিসদৃশ শব্দটি বেছে লিখো। পরীক্ষায় এরকম প্রশ্ন 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তো এখানে 4টা শব্দ দেওয়া আছে। এই 4টার মধ্যে একটা সঠিক, একটা মানে 4টার মধ্যে একটা আলাদা, বাকিগুলোতে একটা আলাদা। যেটা আলাদা সেটা আমাকে বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে বলছে অলফ্যাক্টরি স্নায়ু। এক নম্বর বলছে অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এই 4টার মধ্যে এখানে কোনটা মানে বিসদৃশ মানে আলাদা, ঠিক আছে? মানে বাকি 3টার থেকে আলাদা, সেটা আমাকে বের করে লিখতে হবে। এখানে দেখো এই অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু আর হচ্ছে অডিটরি স্নায়ু, এরা হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু। এখানে একমাত্র ভেগাস স্নায়ু আছে মিশ্র স্নায়ু। তাই এখানে আলাদা কোনটা হবে? এই ভেগাস স্নায়ু। বাকিগুলো ভেগাস ছাড়া বাকিগুলো হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু, আর একমাত্র ভেগাস হচ্ছে কি এখানে মিশ্র স্নায়ু। এখানে উত্তর হচ্ছে ভেগাস স্নায়ু, ভেগাস স্নায়ু। 2 নম্বর বলা হতো থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। এখানে 4টার মধ্যে কোনটা আলাদা? এবার দেখো এখানে দেখো এই থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি এগুলো হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। আর লালা গ্রন্থি হচ্ছে কি এখানে লালা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি আর অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাই এখানে আলাদা কোনটা হবে? লালা গ্রন্থি। 3 নম্বর কর্নিয়া, কোরোয়েড, লেন্স, ভিট্রিয়াস হিউমার। এখানে 4টার মধ্যে দেখো কর্নিয়া, কোরোয়েড, লেন্স এটা চোখের অক্ষিগোলকের অংশ। আর ভিট্রিয়াস হিউমার কি? ভিট্রিয়াস হিউমার হচ্ছে লেন্সের মধ্যে থাকা এক ধরনের তরল পদার্থ, ঠিক আছে? তাহলে এখানে আলাদা হবে কোনটা? ভিট্রিয়াস হিউমার। 4 নম্বর মধুমেহ, বামনত্ব, গলগণ্ড, হিমোফিলিয়া। এখানে দেখো মধুমেহ, বামনত্ব আর হচ্ছে গলগণ্ড, এই 3টা হচ্ছে কি এখানে হরমোনের ক্ষরণজনিত রোগ, হরমোনের ক্ষরণজনিত রোগ। আর হিমোফিলিয়া হচ্ছে কি? হিমোফিলিয়া হচ্ছে জিনগঠিত রোগ। তো এখানে আলাদা কোনটা হবে? হিমোফিলিয়া। 5 নম্বর ইস্ট্রোজেন, ইনসুলিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এখানে দেখো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর আছে টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে কি এই যে হরমোনগুলো, এগুলো হচ্ছে জনন গ্রন্থি থেকে খরিত হয়। আর ইনসুলিন হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়। তো এখানে উত্তর আলাদা হচ্ছে ইনসুলিন। অকিলোমোটর, ট্রক্লিয়ার, ভেগাস, হাইপোগ্লসাল। এখানে দেখো এই ভেগাস বাদে, ভেগাস আছে মিশ্র স্নায়ু, আর অকিলোমোটর, ট্রক্লিয়ার আর হাইপোগ্লসাল এগুলো হচ্ছে বহির্বাহী স্নায়ু। তো এখানে আলাদা আছে ভেগাস স্নায়ু। 7 নম্বর টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এখানে দেখো টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ হচ্ছে এই 3টা হচ্ছে হরমোন, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। আর সিএসএফ হচ্ছে মস্তিষ্ক বা সুষুম্নাকার গহ্বরে থাকা এক ধরনের তরল পদার্থ। এখানে আলাদা আছে সিএসএফ। এসিটিএইচ, জিএইচ, প্রোল্যাকটিন, ইনসুলিন। এখানে এসিটিএইচ, জিএইচ, প্রোল্যাকটিন এগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন, আর ইনসুলিন হচ্ছে অগ্নাশয় গ্রন্থি নিঃসৃত হরমোন। এখানে আলাদা তোলা আছে ইনসুলিন। নয় নম্বর প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এডিএইচ, টেস্টোস্টেরন। এখানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন হচ্ছে জনন গ্রন্থি নিঃসৃত হরমোন, আর এডিএইচ হচ্ছে
অ্যান্টিডাইউরেটিক হরমোন, এডিএস আছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন, তো এখানে আলাদা মানে বিসদৃশ হচ্ছে এখানে এডিএস। 10 নম্বর, নির্দিষ্ট সময়ে স্নানের পর খিদে পাওয়া, হাসি, কাশি, বমন। এই হাসি, কাশি, বমন হচ্ছে কি? হাসি, কাশি, বমন এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর নির্দিষ্ট সময়ে স্নানের পর খিদে পাওয়া, এটা হচ্ছে কি? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাই এখানে আলাদা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নির্দিষ্ট সময় স্নানের পর খিদে পাওয়া, এটা হচ্ছে বিসদৃশ। 11 নম্বর, এফএসএইচ, এসিটিএইচ, এলটিএইচ, এসিটিএস। এবার এখানে এই চারটার মধ্যে কোনটা আলাদা হবে বা কোনটা বিসদৃশ হবে? এখানে দেখো এসিটিএস হচ্ছে, এসিটিএসকে কি গ্রোথ হরমোন বলা হয়। এসিটিএস হচ্ছে গ্রোথ হরমোন, আর বাকিগুলো হচ্ছে কি গুনাডোট্রপিন হরমোন। যেমন এফএসএইচ, এলটিএইচ, আইসিএসএইচ এগুলো হচ্ছে গুনাডোট্রপিন হরমোন। তো এখানে উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে এসিটিএইচ। 12 নম্বর, এডিএইচ, এফএসএইচ, এলএইচ, এলটিএইচ। এই চারটার মধ্যে কোনটা আলাদা? এখানে এডিএইচটা এখানে আলাদা। এডিএইচ পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন, আর এফএসএইচ, এলএইচ, এলটিএইচ হচ্ছে অগ্র পিটুইটারি নিঃসৃত হরমোন। তো এখানে উত্তর হবে এডিএইচ। 13 নম্বর, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন। এখানে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদ হরমোন, আর প্রোজেস্টেরন হচ্ছে প্রাণী হরমোন। তো এখানে আলাদা আছে প্রোজেস্টেরন। 14, কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস, হিউমর, তারারন্ধ্র। এখানে অ্যান্সার হচ্ছে তারারন্ধ্র, কারণ তারারন্ধ্র হচ্ছে কি লেন্সের একটা উপ অংশ। আর কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস, হিউমর চোখে, মানব চোখে অক্ষিগোলকের অংশ, আর তারারন্ধ্র আছে তার একটা উপ অংশ। তো এখানে আলাদা আছে তারারন্ধ্র। পন্স, সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা, থ্যালামাস। তাহলে এখানে কোনটা আলাদা হবে? এখানে থ্যালামাস আলাদা হবে। কেন থ্যালামাস আলাদা হবে? থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, আর বাকি পন্স, সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা এগুলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। 16 নম্বর, ফেসিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, ভেগাস স্নায়ু, আর আছে গ্লাসো ফেরেঞ্জিয়াল। ফেসিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, গ্লাসো ফেরেঞ্জিয়াল এগুলো আছে কি? এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। আর ফেসিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, ভেগাস স্নায়ু, আর আছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল। এখানে আলাদা আছে অপটিক স্নায়ু। আর ফেসিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু, গ্লাসোফ্যারেঞ্জিয়াল এগুলো সবগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে মিশ্র স্নায়ু। আর অপটিক স্নায়ু হচ্ছে কি একটি অন্তর্বাহী স্নায়ু। তো এখানে আলাদা আছে অপটিক স্নায়ু। 17 নম্বর, ইনসুলিন, পেপসিন, থাইরক্সিন, এসটিএস। ইনসুলিন, থাইরক্সিন, এসটিএস এগুলো আছে প্রাণী হরমোন, পিটুইটারি নিঃসৃত হরমোন। আর পেপসিন হচ্ছে একটা উৎসেচক, তাই এখানে আলাদা আছে পেপসিন। 18 নম্বর কোশ্চেন, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। তাহলে এখানে কোনটা আলাদা হবে? এখানে আলাদা আছে পন্স আলাদা কেন? পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। এখানে শুধু একমাত্র পন্সই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তাই উত্তর হচ্ছে পন্স। 19, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, নিউরোহিউমর। কিন্তু বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এগুলো হরমোনের ক্ষরণজনিত রোগ। আর নিউরো হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। তাহলে এটা হচ্ছে উত্তর হবে নিউরোহিউমর। 20 নম্বর, মাইলিন আবরণী, সোয়ান কোষ, নিজল দানা, নিউরোলেমা। এখানে আলাদা কোনটা হবে? এখানে অবশ্যই আলাদা হবে নিজল দানা।
নিজল দানা কোষ দেহের একটি দানা দানা অংশ, আর বাকিগুলো হচ্ছে কি স্নায়ু কোষের বা নিউরনের গঠনগত অংশ। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও।